এই দাম্পত্য জীবন যাতে করে সুখময় হয়, স্বামী স্ত্রীর বন্ধন যাতে করে অটুট থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসা 29 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে, স্ত্রীদের সাথে তোমরা ন্যায়সঙ্গত ভালো পরিপূর্ণভাবে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। অত আয়াতটি আমরা যদি শব্দগুলো বিশ্লেষণ করে দেখতে পাবো, স্ত্রীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভালো আচরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা পরিপূর্ণভাবে ভালো আচরণ করো, ন্যায়সঙ্গতভাবে ভালো আচরণ করো। আমরা জানি আরবিতে আশারাতুন মানে হচ্ছে 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শব্দটিকেই ক্রমিক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন ওয়াশিরুহুন্না। যেহেতু আমরা জানি সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে 10, 10 হচ্ছে পরিপূর্ণ সংখ্যা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাই নিয়ে আসছেন যাতে করে আমরা পরিপূর্ণভাবে স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত ভালো আচরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত ভালো পরিপূর্ণভাবে ভালো আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীদেরকে, স্বামীকে এবং স্ত্রীকে একে অপরের পরিচ্ছদ বলেছেন, পোশাক বলেছেন, বস্ত্র বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হচ্ছে তাদের পরিচ্ছদ স্বরূপ, পোশাক স্বরূপ, আর তারা হচ্ছে তোমাদের পোশাক স্বরূপ। পোশাকে যেমন ভাবে শরীরের আবরণ হয়, শরীর ঢাকে, পোশাক যেমন শরীরের অবিচ্ছেদ্য অংশ, শরীরের স্কিন চামড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তেমনভাবে স্বামী স্ত্রীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমনভাবে পোশাকের দ্বারাতে শরীর ঢাকে, তেমনিভাবে এই স্বামী স্ত্রীর মান সম্মান হেফাজত করার জন্য আবরণ স্বরূপ একে অপরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক স্বরূপ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তো এই আয়াতগুলোই প্রমাণ করছে স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখতে ইসলাম কতটা নির্দেশনা দিয়েছে। আমরা যদি দেখি যে আমাদের যাতে করে দাম্পত্য জীবন কলহপূর্ণ না হয়, তার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিষয়টি আমাদের জানিয়ে দিয়েছেন, যে পুরুষেরা যে স্ত্রী পছন্দ করবে, সিলেক্ট করবে, চয়েস করবে, তা হচ্ছে দিনদার স্ত্রী যাতে করে হয়। অনুরূপভাবে স্ত্রীরা যে স্বামী পছন্দ করবে, স্বামীও যাতে করে দিনদার হয়। এই নির্দেশনাগুলো ইসলাম দিয়েছে যাতে করে দাম্পত্য জীবন কলহ মুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী পছন্দ করার ব্যাপারে তিনি বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদেরকে স্বাভাবিক তো বিবাহ করা হয়ে থাকে 4টি জিনিস দেখে। তার একটি হচ্ছে লেমালিহা, তার মাল দেখে, তার সম্পদ আছে কিনা, স্বাভাবিক তো মানুষ সেটা দেখে থাকে। 2 ওয়ালে হাসাবিহা, তার বংশ দেখে, তার বংশ ভালো কিনা, তার বংশ সম্ভ্রান্ত কিনা, তার বংশ কি ধরনের সেটা দেখে বিবাহ করা হয়ে থাকে। 3 ওয়ালে জামালিহা, তার সৌন্দর্য দেখে, তার রূপ দেখে বিবাহ করা হয়ে থাকে। 4
বলে দিনইহা, তার দিন দেখে, তার ধর্ম দেখে, তার সে দিনদারি কিনা সেটা দেখে বিবাহ করা হয়ে থাকে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বেজাতির দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে তুমি দিনদার মহিলাকে বিবাহ করে সফল হও। তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলায় ধূসিত হোক। অর্থাৎ তুমি দিনদার মহিলা পেলে, দিনদার মহিলা পাওয়ার পরে তুমি তার রূপ নাই বা তার মাল নাই কিংবা তার বংশমর্যাদা নাই, তার জন্য তুমি বিবাহ যদি না করে থাকো ধার্মিক মহিলা পাওয়ার পরও, তাহলে তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলায় ধূসিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চাচ্ছেন, দিনদার পাওয়ার পরও যদি তুমি বিবাহ না করো তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারিবারিক জীবনের যে বন্ধন সেটাকে অটুট রাখার জন্য, যাতে করে তাতে কলহ বিবাদ না সৃষ্টি হয়, এ কারণে প্রথমতই স্ত্রী চয়েস করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রাধান্য দিতে বললেন। তাহলে ইসলাম কতটা যাতে করে দাম্পত্য জীবন সুখের হয়, যাতে করে দাম্পত্য জীবনে কলহ না আসে, এজন্য ইসলাম নির্দেশনা দিয়েছে। অনুরূপভাবে যদি দেখা যায় যে স্ত্রীরা, মহিলারা কেমন স্বামী চয়েস করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহ, তোমাদের কাছে যদি, ওলিদেরকে বলছেন, তোমাদের কাছে যদি এমন পুরুষ, এমন ছেলে বিবাহের প্রস্তাব দেয়, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহ, যার দিনদারিতে তোমরা সন্তুষ্ট এবং যার চরিত্রে তোমরা সন্তুষ্ট, যে তোমাদের কাছে এমন পাত্র খেদমত দিল, পয়গাম দিল, প্রস্তাব দিল, যে জানতে পারছো যে ছেলেটা ভালো, দিনদার এবং তার চরিত্রও ভালো, এরকম যদি পাত্র পাও, এরকম যদি তোমাদের কাছে প্রস্তাব দেয়, তাহলে ফাজাব্বিজুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যে মেয়ে বা তোমাদের যে বোন, তুমি যার ওলি, সেই তোমাদের মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে এই দিনদার চরিত্রবান ছেলে যদি প্রস্তাব দেয়, তাহলে তার সাথে বিবাহ দিয়ে দিতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়া ইল্লা, যদি তোমরা এরকম দিনদার এবং সচ্চরিত্রবান পাত্র পাওয়ার পরও যদি তোমরা তার সাথে বিবাহ না দাও, তাহলে তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদ ফিল আরজি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে তোমাদের পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে এবং ওয়া ফাসাদুন আরিদ, এবং তোমার মান সম্মান নষ্ট হবে। আইরজুন মানে হচ্ছে সম্মান, অর্থাৎ দিনদার চরিত্রবান ছেলে পাওয়ার পরও যদি বিবাহ না দাও, কি দেখে, যে হয়তো তার মাল সম্পদ নাই কিংবা তার সমাজে এরকম কোনো অ্যাবিলিটি নাই, পাওয়ার নাই, এরকম ভেবে যদি দিনদার সচ্চরিত্রবান পাত্র পাওয়ার পরও যদি বিবাহ না দাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুন ফিতনাতুন ফিল আরজ, জমিনে ফিতনা সৃষ্টি হবে, ওয়া ফাসাদুন আরিদ, এবং সম্মানের হানি ঘটবে। দেখা যাবে যে দিনদার পাওয়ার পরও আপনি বিবাহ দিলেন না আপনার মেয়ের বা আপনার বোনের, কেন? যে তার হয়তো সরকারি চাকরি নাই কিংবা সে হয়তো ধনী না, সে স্টাবলিশ হতে পারেনি, এজন্য আপনি বিবাহ দিলেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে ফিতনা সৃষ্টি হবে। তার মানে দেখা যাবে আপনি যার অভিভাবক, সে হয়তো দেখা যাবে পরকীয়ায় জড়িয়ে পড়বে, অন্যের সাথে প্রেমে জড়িয়ে পড়বে, জেনায় জড়িয়ে পড়বে, অন্যের সাথে পালিয়ে যাবে, তখন আপনার মুখে চুনকালি লাগবে। আল্লাহ রাসূল সে কথাই বলছেন, ও ফাসাদুন আরিদ, সম্মানের হানি ঘটবে। তাহলে অত্র হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন তা হচ্ছে, দিনদার পাত্র দিনদার ছেলে দেখে বিবাহ করতে, দিনদার ছেলের সাথে
নিজের অভিভাবক তো যেই মেয়ের তার বিবাহ দিয়ে দিতে। তার কারণে হচ্ছে যাতে করে পারিবারিক বন্ধন যেটা দাম্পত্য অটুট থাকে। কেমনভাবে অটুট থাকবে? দিনদার যদি মেয়ে হয়, দিনদার যদি স্ত্রী হয়, দিনদার স্বামী হয়, সেখানে যদি কুফু নাও মিলে, কুফুর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই দিনদারি। যে দেখা যাবে ছেলে অনেক উঁচু মানের চাকরিজীবী কিংবা ধনী, মেয়ে নিম্নমানের, তারপরেও দেখা যাবে ওই ছেলে দিনদার হওয়ার কারণে এই মেয়েকে অবহেলা করবে না, তার সাথে ভালোবাসার বন্ধন অটুট রাখবে। দেখা যাবে মেয়ে খুব ধনী, ছেলে নিম্নমানের, এই ছেলে মেয়ের দিনদারির কারণে এই ছেলেকে অবহেলা করবে না। কিন্তু পক্ষান্তরে যদি দিনদার না হয়, তাহলে দেখা যাবে তার যদি কুফু ঠিক না থাকে, নিম্নমানের হয়ে থাকে, দেখা যাবে দিনদারি না থাকার কারণে, চরিত্র না থাকার কারণে ছেলেটা বিভিন্ন হোস্টেলে যাবে, বিভিন্ন বারে যাবে, এইভাবে করতে লেগে পৃথিবীতে আপনার যার সাথে বিবাহ দিলেন দিন নাই, সেটা দেখে দেখা যাবে যে আপনার মেয়ের সাথে স্বামী স্ত্রীর মাঝে কলহ দ্বন্দ্ব লেগেই থাকবে। এভাবে আপনার পৃথিবীতে ফাসাদ কিন্তু ফিতনা লেগেই থাকতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বামী স্ত্রী একে অপরকে দিনদার হতে হবে, যাতে করে এটা হচ্ছে ইসলামের এক নির্দেশনা। এই জন্য যে যাতে করে দাম্পত্য জীবন কলহ মুক্ত হয়, দাম্পত্য জীবনের কলহ বিবাদ নিরসন হয়। আমরা এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বামী স্ত্রীর যে ভালোবাসা, মাওয়াদ্দাত ওয়া রাহমা, পরস্পরের যে দয়া, ভালোবাসা, মায়া, মহব্বত, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার আয়াতের নির্দেশনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনাবলী রয়েছে তার অন্তর্ভুক্ত বলেছেন স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসাকে। এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে দেওয়া। আর শয়তান চাই এই স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করতে, স্বামী স্ত্রীর মাঝে বিভাজন করে দিতে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করে দিতে, স্বামী স্ত্রীর মাঝে তালাক ঘটাতে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন স্বামী স্ত্রীর বন্ধন ঠিকঠাক, আর শয়তান চাচ্ছে সেটাকে বিচ্ছেদ ঘটাতে। এখন আমরা কাটটার দিকে দৌড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাম্পত্য জীবনকে অটুট রাখার জন্য যে ভালোবাসা দিয়েছেন, মায়া মহব্বত একে অপরে দিয়েছেন, সেটা থেকে বের হয়ে আমরা শয়তানের দিকে দৌড়াবো। শয়তানের যে স্বামী স্ত্রীর মাঝে যে বিবাদ চাই, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ চাই, আমরা যদি লক্ষ্য করি সহিহ মুসলিমের বর্ণনা। এই জন্য শয়তান তার কাজ কিন্তু, তার মিশন কিন্তু নিয়ম মাফিক চালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইবলিসা ইয়াজাউ আরসাহু আলাল মা, ইবলিস তার যে সিংহাসন সেটাকে পানির ওপরে স্থাপন করে, সাগরে সে পানির ওপরে স্থাপন করে। কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন শয়তানের যে পাওয়ার সেটাকে বোঝানো হয়েছে। তো সেখানে স্থাপন করে, স্থাপন করা ফায়াসু সারায়াহু, তার যে সৈন্য বাহিনী রয়েছে, ছোট ছোট শয়তানগুলো রয়েছে, সেইগুলোকে তখন জমিনের আনাচে কানাচে ছড়াইয়ে ছিটিয়ে দেয়। তো ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামহু ফিতনা, তারা যে জমিনের আনাচে কানাচে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ফিতনায় ফেলার জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তো তারা যে রিপোর্ট নিয়ে আসবে কে কোন বিপদে ফেলল মানুষকে, সেটা সে রিপোর্ট কালেকশন করবে। রিপোর্ট কালেকশন করতে যে দেখা যাবে ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামহু ফিতনা, তাদের মধ্যে যে মানুষকে যত বড় বিপর্যয়ে ফেলেছে, যে মানুষকে যত বড় পাপ করিয়েছে, সে ইবলিসের কাছে তার তত নিকটের, সে তত নৈকট্য অর্জন করতে পারবে। ইবলিস বড় শয়তানের ভালোবাসা পাবে। এইভাবে কিন্তু তার সিংহাসনে বসে রিপোর্ট কালেকশন করতে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা, শয়তানের মধ্যে
একজন একজন করে আসবে আর রিপোর্ট পেশ করবে। একজন এসে বলবে জাহাপনা, ইবলিসকে বলবে, তাকে সম্বোধন করে সম্মানের সম্বোধন তাদের ক্ষেত্রে সেটা বলবে যে আমি এই কাজ করেছি, মানুষকে এই পাপ করিয়েছি। কেউ হয়তো এসে বলবে আমি মানুষকে জেনা করিয়েছি, কেউ বলবে যে আমি মানুষকে সুদ খাইয়েছি, কেউ বলবে আমি মানুষকে ঘুষ খাইয়েছি। এই যত বড় বড় পাপের কথা আছে সব রিপোর্ট পেশ করবে। তো একজন এসে বলবে যে আমি উমুক উমুক পাপ মানুষকে করিয়েছি। তো এইভাবে কিন্তু সে কিন্তু কি করতে থাকে, রিপোর্ট কালেকশন করতে থাকে। তো সে এসে যখন বিভিন্ন পাপের কথা বলবে, শয়তানের মনোপুত হবে না, ইবলিসের মনোপুত হবে না। সে তখন তাকে বলবে মা সানা সাইয়ান, এই তুমি কি মানুষকে পাপ করিয়েছো, এটা কোনো পাপ হলো? তুমি তো কিছু করাতে পারোনি। এভাবে করতে করতে সুম্মা ইয়াজিউ আহাদুহুম, আরেকজন আসবে, ফায়াকুলু, সে তখন বলবে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। ইবলিস কাছে বলবে আমি ওই লোকটাকে এমন কোনো পাপ নাই যে আমি করাইনি, হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি তার মাঝে এবং তার স্ত্রীর মাঝে আমি কিন্তু বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, তালাক দিয়ে দিয়েছি। এই কথা যখন ইবলিসকে বলবে তখন ইবলিস খুশি হয়ে গিয়ে ফায়ুদনিহি, তাকে তখন তার নিকটে নিয়ে আসবে, তার নৈকট্যে নিয়ে আসবে। কাছে নিয়ে আসার পরে সে বলবে ইয়াকুলু নিমা আনতা, হ্যাঁ তুমি একটা কাজের মতো কাজ করেছো। আমাসের বর্ণনায় আছে ফা ইয়ালজিমুহু, ইবলিস তার সাথে আলিঙ্গন করবে, তাকে জড়িয়ে ধরে বলবে হ্যাঁ তুমি একটা কাজের মতো কাজ করিয়েছো, তুমি যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছো, এজন্য তাকে কিন্তু তার মাঝে কিন্তু সম্মানিত করবে। তো দেখেন শয়তানের কি চাওয়া, শয়তান চাই যাতে করে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটুক, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যাক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই যে যাতে করে তাদের যে পারিবারিক জীবন, এটা কিন্তু ইসলাম চাই তাদের পারিবারিক জীবন অটুট থাকুক। তো দাম্পত্য জীবনে কলহ নিরসনে ইসলামের যে নির্দেশনা সেইগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ইসলাম চাই না যে তাদের মাঝে কোনো প্রকারের টুকিটাকি জিনিস নিয়ে বিচ্ছেদ ঘটুক। সহিহ মুসলিমের একটি হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াতরুকু মুমিনুন মুমিনাতান, যাতে করে মুমিন মুমিনাকে, স্বামী স্ত্রীকে যাতে করে ঘৃণা না করে, ইনকারিয়া মিনহা খুলকান রাদিয়া মিনহাল আখার, যদি দেখা যায় একটা বিষয় নিয়ে, একটা বিষয় তার কাছে খারাপ লাগলো, অপছন্দ করলো, রাদিয়া মিনহাল আখার, আর একটা বিষয় যখন আসে তখন যাতে করে সে সন্তুষ্ট হয়ে যায়। একটা তার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে খারাপ কিছু আচরণ পেল, পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের মাঝে একটা ভালোবাসার আর একটা আচরণ হয়ে গেল। সে কিন্তু এই ভালোবাসার আচরণটা, ভালো আচরণটার দ্বারাতে আগের আচরণটা যাতে করে ভুলে যায়। যদি অশ্লীলতা কিংবা অবাধ্যতা কোনো কিছু না পাওয়া যায়, টুকিটাকি বিষয় নিয়ে ইসলাম কখনো তালাক চাই না, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ চাই না। ইসলাম চাই যাতে করে তাদের মাঝে সেই দাম্পত্য কলহ মুক্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সদাইপূর্ণ ভালো আচরণ করো, এই ওসিয়ত আমার। তোমরা স্ত্রীদের সাথে ভালো সদাইপূর্ণ আচরণ করো। আগেই তো আয়াত পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে পরিপূর্ণ ন্যায়সঙ্গত ভালো আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলছেন ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো,
এই ওসিয়তি, এই নির্দেশই আমি তোমাদেরকে দিচ্ছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের যে অবস্থান, তাদের যে সৃষ্টিগত অবস্থা, সেটি তুলে ধরতে গিয়ে তিনি বলছেন, ইন্না হুন্না খুলিকনা মিন জিলাইন, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড় থেকে। বাম পাজরের হাড় থেকে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজা সাইয়িন ফি জিলাই আলাহু, আর বাম পাজরের হাড়গুলোর মধ্যে বাম পাজরের যে উপরের হাড়টা রয়েছে সেটা সবচেয়ে বেশি বাঁকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় থেকে। ওয়া ইন্না আওয়াজা সাইয়িন ফি জিলাই আলাহু, আর বাম পাজরের মধ্যে যেটা উপরের হাড় সেটা সবচেয়ে বেশি বাঁকা, আর সেটা থেকেই সৃষ্টি করা হয়েছে মহিলাদেরকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু, যদি তুমি মনে করো তাকে সোজা করবা তাহলে কিন্তু তুমি তাকে ভাঙা ফেলবা। তার মানে স্ত্রীরা বাঁকা হাড়ের তৈরি, মহিলারা বাঁকা হাড়ের তৈরি, তাদের চালচলন একটু বাঁকা হতে পারে। তুমি যদি মনে করো আমি একজন সুপুরুষ, আমি তাকে সোজা করে ছাড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি সোজা করতে পারবে না। ফাইন তুকিমাহু কাসারতাহু, ফাইন যাহাবতা তুকিমাহু, তুমি যদি তাকে সোজা করতে যাও কাসারতাহু, তাহলে তুমি ভাঙা ফেলবা, তথা তালাক হয়ে যাবে। অতএব কি করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আবার তুমি যদি সোজা করতে না যাও তাহলে সর্বদাই কিন্তু সে বাঁকাই থাকবে, এমনি এমনি সোজাও হবে না, সোজা করতে গেলে আবার তালাক হবে। তাহলে কি করতে হবে? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তুমি তাদের সাথে ভালো আচরণ করো। এই ওসিয়তই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে তুমি তার সাথে ভালো আচরণ করো। এই ভালো আচরণ করে করে তাদেরকে বুঝের কথা বলে বলে তাদের থেকে যে উপকৃত আনন্দ উপভোগ, সেটা কিন্তু তাদের থেকে সেই বাঁকা হাড় থেকে নিতে হবে। সোজা করতে গেলে কিন্তু সোজা হবে না। এখন আমাদের অনেকের ধারণা যে স্ত্রী সোজা হবে না মানে আমার কাছে আসলে সোজা হয়ে যাবে, এটা একটি ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কতকাল আগে বলে গেছেন, ফাইন কাসারতাহু ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু, তুমি যদি সোজা করতে যাও তাহলে কিন্তু সে বাঁকা হাড়ের তৈরি, বাঁকা হাড় ভেঙে যাবে। তবে এটা আবার মনে করা যাবে না যে প্রত্যেকটা স্ত্রীকে, প্রত্যেকটা পুরুষের মানে তার স্বামীর বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, সেটা না। সেটা মৌলিকভাবে যে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সে তার প্রভাব মৌলিকগতভাবে যতগুলো নারী পৃথিবীতে সৃষ্টি হবে তাদের বাঁকা হাড়ের যে প্রভাব সেটা কিন্তু সবার মাঝেই থাকবে। কিন্তু আবার মনে করা যাবে না প্রত্যেকটা স্বামী থেকে প্রত্যেকটা স্ত্রী সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু না। তবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে। তাই তো হাওয়া আলাইহিস সালামকে হাওয়া হাইয়ুন, হাই মানে হচ্ছে জীবিত, তো হাওয়া এই জন্য নাম রাখা হয়েছে আল্লাতী খুলিকা মিনাল হাই, তাকে সৃষ্টি করা হয়েছে জীবিত থেকে। আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন, জীবিত মানুষ থেকেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাই তিনার নাম হাওয়া। আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দিক নির্দেশনা দিলেন যে মহিলারা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, তো বাঁকা হাড় থেকেই আমাদের উপকৃত হতে হবে, সেটাকে সোজা করতে যাওয়া যাবে না। সেই বাঁকা থেকেই আমাদের ভালো ভালো তাদেরকে নসিহা করে, ভালো ভালো কথা বলে, তাদের সাথে ভালো আচরণ করে, সেখান থেকে বাঁকা হাড় থেকেই আমাদের উপকৃত হতে হবে, তাদের সাথে ঘর সংসার করে খেতে হবে। তো ইসলামিক নির্দেশনা কি? যাতে করে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি না হয়। আমরা যদি দেখি যে ইসলাম দাম্পত্য জীবনে যাতে করে
কোনো প্রকারের বিবাদ সৃষ্টি না হয় এজন্য যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন তার একটা যদি আমরা দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে ছিলাম, যুদ্ধ থেকে মদিনায় ফিরলাম, নিজের বাসস্থানে অনেক দিন সফরে ছিলাম, মদিনায় আসলাম। মদিনাতে আসার পরে আমরা তখন আমাদের বাড়ি বাড়ি চলে যাব এজন্য মনস্থ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি হলো হাত্তা তাদখুলু লাইলান, তোমরা এখন যেও না, বাড়িতে বাড়িতে যেও না, এখন মদিনায় খবর পৌঁছেছে যে তোমরা এসেছো, তোমরা এখন বাড়িতে প্রবেশ করিও না, রাত্রিবেলা প্রবেশ করবা। দিনের বেলা যেহেতু এসেছো রাত্রিবেলা প্রবেশ করবা, কিংবা যদি রাত্রিবেলা এসে থাকো অন্য হাদিসে রয়েছে তাহলে একটু অত তাড়াতাড়ি প্রবেশ করবে না বাড়িতে, কিছুক্ষণ অবকাশ দিবা, বাড়িতে আগে খবর যাক। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লেকাই তামতাসিদাল, যাতে করে লেকাই তামতাসিদাল সাইসা, যাতে করে তোমার যে স্ত্রী রয়েছে এই স্ত্রী যাতে করে অবিন্যস্ত কেশ গুচ্ছগুলোকে বিন্যাস করতে পারে। অগুছালো যে চুলগুলো এলোমেলো হয়ে আছে, স্বামী নাই, বিভিন্ন সাংসারিক কাজে কর্মে নিজেকে পরিপাটি করতে পারেনি, অগোছালো চুলগুলোকে যাতে করে পরিপাটি করতে পারে এজন্য অবকাশ দেবা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হিলু, তাদেরকে অবকাশ দাও, লেকাই তামতাসিদার সাইসা, যাতে করে তাদের এলোমেলো যে চুলগুলো রয়েছে যাতে করে পরিপাটি করতে পারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তাস্তাহিদ্দাল মাগিবাহ, এবং তাদের যে অবাঞ্ছিত পশমগুলো রয়েছে সেইগুলো যাতে করে পরিষ্কার করতে পারে এজন্য তাদেরকে অবকাশ দাও, তাদের দ্রুত তোমরা আকস্মিকভাবে বাড়িতে প্রবেশ করো না। এ হাদিস কি প্রমাণ করে? শপথ থেকে বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে যদি দেখে যে আমার স্ত্রীটা এলোমেলো চুল, কাপড় পরিষ্কার নাই, কালি লেগে আছে, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে অপরিষ্কার, তখন তার একটা অনীহা জন্মিতে পারে। আর ইসলাম চাই যাতে করে স্বামী স্ত্রীর মাঝে কোনো অনীহা প্রকাশ না পায়, স্বামী স্ত্রীর মাঝে যাতে করে কোনো প্রকারের বিবাদ, কোনো প্রকারের কলহ দ্বন্দ্ব যেন না থাকে। এজন্যই ইসলামী শরিয়া এই যারা শপথ থেকে আসবে বাড়িতে প্রবেশের আগেই তাদের জন্য একটা দিক নির্দেশনা দিয়েছে যাতে করে সে তাড়াতাড়ি বাড়িতে না ঢুকে। এখন যেহেতু মোবাইলের যুগ, আগেই বলে দেওয়া যায় সেটাও হয়, কিন্তু আগে বলতে হবে। কিন্তু দেখা যায় অনেকে যে না বলে চলে যায়, সেটাকে আবার বলে সারপ্রাইজ। এই সারপ্রাইজের নামে সেই যে তার স্ত্রীকে সাজার জন্য অবকাশ দিল না, সে যদি তার স্ত্রীর মাঝে কোনো প্রকারের সেই অপরিষ্কার থাকার কারণে সে যে অপছন্দ করে, তাদের মাঝে কলহ সৃষ্টি হয়। এটা কলহ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা তাদেরকে অবকাশ দেবা, সেটা ফলো না করার কারণে। আর যদি এভাবে যদি করে তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সেটাকে কিন্তু অমান্য করা হবে। তাই আমরা এই পারিবারিক জীবনকে, দাম্পত্য জীবনকে স্বামী স্ত্রীর মাঝে কলহ মুক্ত করার জন্য ইসলাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছে সেইগুলোকে আমাদেরকে পালন করতে হবে। এবার কয়েকটি স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, এই হকগুলো যদি পরস্পরে ভালোবাসার সহিত যদি পূরণ করে তাহলে দেখা যাবে স্বামী স্ত্রীর মাঝে কোনো প্রকারের কলহ, বিবাদ, দ্বন্দ্ব লাগবে না, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি হবে না, শয়তান যেটা চেয়ে থাকে। তো আমরা যে দেখলাম যে শয়তান চাই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন স্বামী স্ত্রীর মাঝে চরম প্রচুর পরিমাণে মাওয়াদ্দাহ, রহমা, ভালোবাসা, দয়া, একের পর একের উপরে যে সদয়
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি পরিপূর্ণভাবে ভালো আচরণ করতে বলেছেন। তো আমরা যদি দেখি যে বিধান দিচ্ছেন ইসলামী শরিয়া বিধান দিচ্ছে, আবার বিধানকে বলছে যে সবচাইতে নিকৃষ্ট, এরকম বলেনি, কিন্তু এমন একটা জিনিস বলেছে তালাকের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে হালাল বিষয়গুলো রয়েছে, হালালের মধ্যে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, তা হচ্ছে তালাক। হালাল আবার নিকৃষ্ট, এরকম কোন হালালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়ায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন হালাল নাই যে হালালকে নিকৃষ্ট বলেছেন, কিন্তু একটা হালালকে নিকৃষ্ট বলেছে, তার নাম হচ্ছে তালাক। তার মানে কি, এই হাদিস প্রমাণ করে যে ইসলামী শরিয়া স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ চাই না, স্বামী স্ত্রীর মাঝে তালাক চাই না, তাদের সম্পর্ক যাতে করে অটুট থাকে, কলহমুক্ত থাকে, দ্বন্দ্বমুক্ত থাকে, এটাই কিন্তু ইসলামী শরিয়া চাই। তবে তালাকের যদি নীতিটা না দেওয়া থাকতো, তাহলে দেখা যেত স্বামী স্ত্রীর মাঝে যদি এরকম কোনো দ্বন্দ্ব লেগেই যায়, আর তালাকের যদি সিস্টেম না থাকতো, তাহলে দেখা যাবে ঘরের মাঝে পুরে পুরে মরতে হবে যদি দরজা বন্ধ থাকে। তো দরজা তো বন্ধ রেখে হবে না, ইসলাম তার জন্য নিকৃষ্ট বললেও সেটা খুলে রেখেছে। আবার একচ্ছত্রভাবে স্বামী যে শুধু তালাকের মালিক, এ কথা ঠিক, তবে স্ত্রী যে তার কাছ থেকে বিচ্ছেদ নিতে পারবে না এমনটাও না। ইসলাম এমন অবিচার করেনি, স্ত্রীদের জন্য খোলার বিধান রেখেছেন, যেটাকে আমরা খোলা তালাক বলে থাকি। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হালাল বিধান, তারপরও আবগাজুল বলছেন যে নিকৃষ্ট, তাকে বলছে তালাক। তার মানে ইসলামী শরিয়া বিচ্ছেদ চাই না, ইসলামী শরিয়া দাম্পত্য জীবনে যাতে করে তাদের মাঝে সম্পর্ক অটুট থাকে সেটাই চাই। তালাকের ব্যাপার যদি আমরা দেখতে যাই, তালাকের সূক্ষ্ম দিকগুলো যদি আমরা দেখতে যাই, সেখানেও কিন্তু ইসলাম চাই যাতে করে তাদের সম্পর্ক অটুট থাকুক। সুন্নাতি পদ্ধতিতে যদি তালাক দিতে হয়, ভালো করে লক্ষ্য করুন, সুন্নাতি পদ্ধতিতে যদি তালাক দিতে হয়, তাহলে তালাক দেওয়ার নিয়ম হচ্ছে যখন স্ত্রী হাইজ হবে, ঋতু হবে, যে পিরিয়ডের মাঝে থাকবে, পিরিয়ড থেকে যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে তার সাথে মিলামিশা সঙ্গম না করেই তাকে তালাক দিতে হবে। এবার দেখেন, তার স্ত্রী যখন পিরিয়ডের মাঝে থাকে, তখন তার সাথে তার সঙ্গম ঘটেনি, সেই সঙ্গমের ব্যাপারে তার যে উপাস ছিল, সঙ্গম থেকে সে যে বিরত ছিল, তার মনের চাহিদা যে আমার স্ত্রীটা যখন পবিত্র হবে, তার সাথে আমার জৈবিক চাহিদা আমি মিটাবো। কিন্তু ইসলামী শরিয়া বলছে জি না, তোমার স্ত্রী যখন পবিত্র হবে, পবিত্র থেকে যদি তুমি একবার যদি তুমি তার সাথে মিলামিশা করে নাও, তাহলে সেই তুহুরের মধ্যে তুমি আর তালাক দিতে পারবে না। সে তুহুর পার হবে, আবার হাইজ হবে, আবার যখন পবিত্র হবে তখন তোমাকে তালাক দিতে হবে। তখন তো আবার তো পিরিয়ড হয়েছে, আবার তো সে সেটা থেকে বঞ্চিত রয়েছে, আবার সে তার মনটা চাইবে যে না, পিরিয়ড থেকে উঠলো, আমি একবার সঙ্গম করি। ইসলামী শরীয়ত বলছে সঙ্গম করেছো, তোমার তালাক এখন দেওয়া হবে না। তার মানে তালাকের ক্ষেত্রেও যদি সূক্ষ্ম দিক আমরা দেখতে যাই, সেখানে কিন্তু বুঝতে পারি যে ইসলামী শরিয়া বিচ্ছেদ চাই না, ইসলামী শরিয়া তালাক চাই না, ইসলামী শরিয়া চাই দাম্পত্য জীবন কলহ দ্বন্দ্ব মুক্ত থেকে যাতে করে তাদের মাঝে সম্পর্ক অটুট থাকুক, সেটাই কিন্তু ইসলামী শরিয়া চাই। তালাকের কথা যখন আসলো, একটি বিষয় আমরা একটু জেনে থাকা ভালো হবে। যদিও ইসলাম বিচ্ছেদ চাই না, তবে যদি এমন পরিস্থিতি ঘটে, সেটাকে তো হালাল বলেছেন, নিকৃষ্ট হালাল বললেও বলেছেন। তো আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে তালাক দেওয়ার ক্ষেত্রে, যে অনেকে আছে
নিয়ম মাফিক যে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে সন্তান সন্ততি রয়েছে, আবার তখন কিভাবে আমাদের সংসারটা আবার জোড়া লাগা যায়, এজন্য বিভিন্ন আলেম ওলামাদের কাছে যাই, বিভিন্ন শায়েখ মাশায়েখদের কাছে যাই, বিভিন্ন মুফতিদের কাছে যাই, বিভিন্ন পীর সাহেবদের কাছে যাই, কিভাবে এটা থেকে আমরা নিরসন হতে পারি। কিন্তু দেখা যায় যে আসলে তো এমনভাবে তালাক হয়েছে, আলবাত্তা তালাক, চূড়ান্ত তালাক, তার স্ত্রীর অটোমেটিক অন্যের সাথে বিবাহ হবে, বিবাহ হওয়ার পর সে যদি তালাক দেয়, ইদ্যত পার হয়ে তারপরে বিবাহ করার সিস্টেম, তো সেটা দুরূহ ব্যাপার, সাথে ওনার কোনো কোয়ালিটি থাকে না। তাই তালাক যদি এখন দিতে হয়, তাহলে এরকম এর মধ্যে কঠিনতার মধ্যে না পড়তে চাইলে তালাক যদি দিতে হয়, তাহলে একটাই তালাক দেবেন। একটা তালাক দেওয়ার পর যদি আপনি আর তালাক না দেন, ইদ্যতের মধ্যে যদি তালাক দেওয়ার পর তাকে ফিরিয়ে না নেন, রজাআত না করেন, তার সাথে যদি উঠা বসা না করেন, তাহলে ইদ্যতের মধ্যে না নিলে অটোমেটিক সেটা তালাক, চূড়ান্ত তালাক হয়ে যাবে। সেটা তালাক হয়ে যাবে ঠিকই, 3 তালাকের কাজ করবে। একটাই তালাক দিয়েছেন, ইদ্যতের মধ্যে যদি ফিরিয়ে না নেন, তাহলে 3 তালাকের কাজ করবে। কিন্তু এটাতে আপনার একটা অপশন থাকবে যে আপনাদের মাঝে কিন্তু বিচ্ছেদ ঘটে গেছে, পরবর্তীতে অনুতপ্ত অনুশোচনা দুজনের মাঝে হয়েছে, কিংবা দেখা যাচ্ছে যে সন্তান সন্ততির কারণে আবার তার সাথে বিবাহ বসার একটা পর্যায়ে আসলো, তখন কিন্তু আপনাকে ভোগান্তিতে পড়তে হবে না যে অন্যের সাথে বিবাহ হবে তারপর ছাড়বে না। আপনি তখন ডাইরেক্ট কিন্তু আপনি বিবাহ করতে পারবেন, ডাইরেক্ট বিবাহ করতে পারবেন, নতুনভাবে বিবাহ করবেন। কিন্তু আগের বিবাহে যে একটা তালাক দিয়ে রেখেছিলেন, ও তালাক কিন্তু হয়েই থাকবে। পরের বিবাহে সেই 2 তালাকের মালিক থাকবেন আপনি। তো এটাতেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েই যায়। তো তালাক যদি দিতে হয়, একটা অপশন রেখে তালাক দিবেন, একটাই তালাক দিবেন, কিংবা মোট 2টা তালাক দিবেন, ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেবেন না, অটোমেটিক তালাক হয়ে যাবে। যে কথা বলছিলাম, তালাক দেওয়ার জন্য উৎসাহ করার জন্য বলিনি, যাতে করে পারিবারিক জীবন আপনার আবার জোর লাগে, পরিস্থিতির আলোকে তালাক দিতে বাধ্য হয়েছেন, পরবর্তীতে আবার জোর লাগে যাতে করে একটা অপশন থাকে, সেজন্য সেই মাসালাটা আপনাদের সামনে বলা। যেটা বলছিলাম, ভালোবাসার সহিত স্বামী স্ত্রীর একের অপরের যে হকগুলো রয়েছে, অনেক হক রয়েছে, সেগুলো আমরা এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব হবে না, তার কিছু বলবো ইনশাআল্লাহ। তো স্বামীর ওপরে স্ত্রীর হক কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, স্বামীর ওপরে স্ত্রীর হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমুহা ইযা আকালতা, তুমি যখন খাবা স্ত্রীকেও খাওয়াবা। তুমি একা একা তুমি খাবা তখনই খাওয়াবা, এর অর্থটা এটাই না যে আপনি খাচ্ছেন না তখনই খাওয়াবেন, এমনটা না। আপনি খাচ্ছেন, তারও খাবার ব্যবস্থা করবেন। এমন তো হতে পারে আপনি বাইরে আছেন, তো আপনি খাচ্ছেন তখনই খাবে, এরকম তো পরিস্থিতি হওয়া কঠিন ব্যাপার। এর অর্থটা হচ্ছে যে আপনি খাবেন, আপনার স্ত্রীকেও চেষ্টা করবেন যে সেই মানের খাবারগুলো খেতে দেওয়ার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকসুহা ইজা ইকতাসাইতা, তুমি যখন পরিধান করবা, বস্ত্র পরিধান করবা, নতুন কাপড় ক্রয় করবা, তখন একা একা শুধুমাত্র সেই সাজবেসাজের রং ঢঙ্গের পোশাক একা একা পরছেন, স্ত্রীর জন্য কিছু নিচ্ছেন না, এমনটা করবেন না। আপনি পোশাক যখন পরবেন তাকেও পরাবেন, তার মানে আপনি যখন পোশাকের ব্যবস্থা নিজের জন্য করবেন, তখন স্ত্রীর জন্য পোশাকের ব্যবস্থা করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারাতে মারবেন না, মুখমণ্ডলে মারবেন না। মৃদু যদি শাসন করতে হয়, মৃদু মারতে হয়, তাহলে যাতে করে তার মুখে যেন আপনি না মারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কটু কথা বলবে না। স্ত্রী যাতে করে গোসা হয়, স্ত্রী যাতে করে রাগ করে, এমন কোনো কথা স্ত্রীকে বলবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজহার ইল্লা ফিল বাইত, স্ত্রীকে পরিত্যাগ করবে না। তার মানে বাড়িতে শুধু পরিত্যাগ করবে, এর অর্থটা এমনটা না যে স্ত্রীকে
বাপের বাড়ি যেতে দেওয়া যাবে না, খালার বাড়ি যেতে দেওয়া যাবে না, ফুফুর বাড়ি যেতে দেওয়া যাবে না, এটা এর অর্থ না। এর অর্থ হচ্ছে ওয়ালা তাজহার ইল্লা ফিল বাইত। এর অর্থ হচ্ছে যে তোমাদের মাঝে যদি মনোমালিন্য হয়েই যায়, মান অভিমান যদি হয়, তাহলে তাকে যদি পরিত্যাগ করো, তাহলে বাড়িতে পরিত্যাগ করবা। তোমার একটা বিছানা, তার একটা বিছানা, একটু যদি মনোমালিন্য হয়ে যায়, কিংবা যদি শরীয়তে একটা ইলার ব্যবস্থা রয়েছে, ইলা বলা হয় যে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যর কারণে স্ত্রীকে সেই অভিমানের কারণে তাকে এই শাস্তি দেওয়ার জন্য পরবর্তীতে যাতে করে এরকম ভাবে কোনো অপরাধমূলক কোনো কিছু না করে, স্বামী স্ত্রীর সাথে যে বন্ধনে ক্ষতি হোক এরকম যাতে করে ব্যবহার না করে, এই কারণে স্বামী কিন্তু পারে স্ত্রীকে বর্জন করতে, যে তার সাথে উঠা বসা মিলামিশা মানে স্ত্রী মিলন যেটা রয়েছে সেটা করবে না। এই জন্য এক আধ মাসের জন্য বা আরো কিছু বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ইলা করেছিলেন। এটা করা যেতে পারে। এটা করলেও স্ত্রী বাড়িতেই থাকবে, স্ত্রী বাড়িতে থাকবে। এটা সাধারণ ব্যাপারের জন্য এই এবারটুকু বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাজহার ইল্লা ফিল বাইত, স্ত্রীকে পরিত্যাগ করবে না, তবে হ্যাঁ বাড়ির মধ্যে পরিত্যাগ করবে। মান অভিমান হলে তাকে আলাদা রাখবে, আলাদা থাকবে, কিন্তু বাড়িতেই। বলছিলাম এখানে স্ত্রীর যে হকগুলো, তা হচ্ছে স্ত্রীকে আমি খেলে স্ত্রীকে খেতে দিতে হবে, আমি পড়লে স্ত্রীকে পড়তে দিতে হবে, তাকে কটু কথা বলা যাবে না, তাকে সেই বেধড়ক যেভাবে দাসীদেরকে মারা হয় এরকম মারা যাবে না। আরেকটি হক হচ্ছে যে খেতে দেওয়ার বিষয়টা। আল্লাহ রাসূল তো সাধারণভাবে বললেন যে তুমি খাবে তখন তাকেও খাওয়াও, কিন্তু স্ত্রীকে খেতে দিতে, স্ত্রীর খাবারের ব্যবস্থা করতে স্বামী বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবদাউ বিমান তাউল, যার থেকে খরচ করা প্রয়োজন তার থেকে খরচ করা শুরু করো। মানে তোমার যেটা আগে যে স্ত্রী ছেলে মেয়ে, তারপরে যে নিকট আত্মীয় যাদের আগে খরচ করা দরকার তাদের আগে খরচ করতে হবে। নিজের পরিবারের খরচ বাদ দিয়ে অন্যের খরচ আগে করছেন এমনটা না। আল্লাহ রাসূল বলেছেন ইবদাউ বিমান তাউলু, ইবদা বিমান তাউল, যার থেকে খরচ করা দরকার তার থেকে খরচ করা শুরু করো। কেন? তাকুলুল মারআহ, স্ত্রী কিন্তু বলে বসবে যে তুতঈমানি আও তুতাল্লিকানি, হয় তুমি খেতে দাও না হলে তালাক দাও। তুমি আমাকে বিবাহ করেছো, তুমি আমাকে খেতে দেবে, এটাই কিন্তু কর্তব্য। অতএব তুমি যদি খেতে না দাও তাহলে তালাক দাও। তাহলে স্বামী বিবাহ করেছে, স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা করবে, এটা স্বামীর জন্য অপরিহার্য, স্বামী বাধ্য। এবার তার যে খাবারের ব্যবস্থা করছেন, স্ত্রীর খাবার ব্যবস্থা করছেন, আর মনে করছেন যে তাকে খেতে দিচ্ছি তো আমার মনে হয় কমে যাচ্ছে, আমার সোয়াব হয় না। জি না, স্ত্রীকে খেতে দেবেন, এটা সোয়াব। ছেলে মেয়ে তাদেরকে খেতে দেবেন, এটা সোয়াব। যেমনভাবে অন্যকে দান সাদকা করলে যেমনভাবে সাদকার নেকি পান, তেমনভাবে পরিবারের সদস্যদের জন্য যদি আপনি খাবারের ব্যবস্থা করেন সাদকার নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াং তাজআলা আলা ফি ইমরাতিকা হাত্তা মা তাজআলু ফি ইমরাতিকা, তুমি যে তোমার স্ত্রীর মুখে যে এক লোকমা যে তুলে দেওয়ার অর্থ মানে এক গ্রাস বা এক লোকমার যে তুমি খাবারের ব্যবস্থাপনা করো, এই ব্যবস্থাপনা করারও তুমি কিন্তু এই নেকি পাবা। খালি শুধুমাত্র নিয়াত থাকতে হবে। আমাদের নিয়াত না থাকার কারণেই আমরা কিন্তু অনেক নেকি থেকে কিন্তু আমরা বঞ্চিত হই। তাহলে এগুলো কি বোঝাচ্ছে? এগুলো যদি আমরা করি তাহলে স্বামী স্ত্রীর মাঝে অবশ্যই একটা মহাব্বত বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাওয়াদ্দাহ ও রাহমা, এটাকে যে একটা নিদর্শনা বলেছেন, আয়াত বলেছেন, সেটা কিন্তু তার বহিঃপ্রকাশ পাবে। তো আমরা যেটা বলছিলাম যে স্ত্রীদের প্রতি যে স্বামীর হক, সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খানু রূপে থাকতে হবে। এবার আমরা কিছু আছি যে স্ত্রীর উপর স্বামীর হক কি,
এখন ছিল স্বামীর উপরে স্ত্রীর হক, এবার স্ত্রীর উপর স্বামীর হক। তার একটি হক হচ্ছে স্ত্রী তার বাড়ির যে মালামাল, সন্তান সন্ততি যেইগুলো রয়েছে এইগুলো দেখে রাখবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি, যে স্ত্রী হচ্ছে তার স্বামীর যে বাড়ির যে মালামাল আছে তার হচ্ছে সে রাইয়া, সে তার দেখভাল করবে, দায়িত্বশীলা। এই জন্য তাকে জিজ্ঞাসিত হতে হবে। তো তার বাড়ির যে মালামাল সম্পদ, তার বাড়ির যে সন্তান সন্ততি সেইগুলোকে ভালোভাবে দেখভাল করতে হবে। এখন আমরা আমাদের চিন্তা ভাবনা যে তার সন্তানকে তো সে দেখবেই, কিন্তু না, ইসলামী তো দেখা যাবে যে স্বামীর আলাদা স্ত্রীর সন্তান সন্ততি থাকতে পারে, সেইগুলোকেও দেখাশোনা করতে হবে। এটা হচ্ছে স্ত্রীর হক, স্বামীর স্ত্রীর উপর স্বামীর এটা হক। স্বামীর যে সন্তানগুলো রয়েছে সেটা সেই স্ত্রীর পেটের হোক কিংবা আগের কোনো স্ত্রীর পেটের হোক, সেইগুলোর স্ত্রী ভালোভাবে দেখাশোনা করবে। এটা হচ্ছে স্ত্রীর উপরে স্বামীর হক। তারপরে কিছু যে গোপনীয় কিছু যে বিষয়গুলো রয়েছে, তার একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দার রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকবে, জৈবিক চাহিদা মেটানোর জন্য স্বামী স্ত্রীর যে মিলামিশা সেটা করার জন্য যখন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকবে, ডাকার পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তা আসতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআবাত, যখন তার স্বামী তাকে বিছানায় ডাকলো কিন্তু আসতে অস্বীকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআবাত আন তাজিয়া, আসতে যদি অস্বীকার করে লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা এই স্ত্রীর প্রতি লানত করতে থাকে। তাহলে স্বামীর সাথে এই ভালো আচরণ, স্বামীর কথা মানতে স্ত্রী বাধ্য। যদি না করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত সেই স্ত্রীর প্রতি ফেরেশতারা লানত করতে থাকে। অন্য হাদিসে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট তার উপর না হয়েছে, সকালের মধ্যে যদি সন্তুষ্ট না হয়, দুই একদিন যদি সন্তুষ্ট নাই হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমানবাসী তার প্রতি অসন্তুষ্ট, তথা ফেরেশতারা তার প্রতি, সেই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তথা বদদোয়া করতে থাকে। তাহলে দেখেন যে স্ত্রীর উপর যে স্বামীর হক, স্বামী যখন ডাকবে তখনই সে আসতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী যদি তাকে বলে যে এই লাল পাহাড়কে সেই কালো পাহাড়ে, কয়লার পাহাড়ে নিয়ে যাও, তুমি কালো পাহাড়কে লাল পাহাড়ে নিয়ে আসো, তুমি নিয়ে আসতে থাকো। এখন তো আমাদের জানি যে এগুলো তো নিয়ে আসা শেষ হবে না, অযথা নিয়ে আসতে যাবো কেন? স্বামী আদেশ করেছে, স্ত্রী যেতে বাধ্য। তাকে যে অবস্থাতে তার যদি কোনো সমস্যার মধ্যে না থাকে, তাহলে তার জীবিকার মধ্যেও যদি তার সাথে সঙ্গম করতে চাই, তাহলে সে আসতে বাধ্য। দোলনার উপরে যদি সঙ্গম করতে চাই স্ত্রীর সাথে, স্ত্রী আসতে বাধ্য। এটা হচ্ছে স্ত্রীর উপর স্বামীর অধিকার, স্বামীর হক। এগুলো কিসের জন্য? স্বামী স্ত্রীর যাতে করে বন্ধন অটুট থাকে, যাতে করে স্বামী স্ত্রীর মাঝে কোনো ফাটল কলহ না সৃষ্টি হয়। ইসলাম কিন্তু এই কলহ নিরসনে কিন্তু ইসলাম এগুলো দিক নির্দেশনা দিয়েছেন, আর এগুলো আমাদেরকে পালন করতে হবে। যারা আমরা মহিলারা শুনবো সেইগুলো কিন্তু এগুলো আমাদের মেনে চলতে হবে। এইগুলোই কিন্তু ইসলাম আমাদের কাছ থেকে চাই। এগুলো যেগুলো আমরা পালন করবো, ইসলামী হুকুম পালন করা হবে, সেগুলো কিন্তু নেকি পাবো।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আরেকটি হাদিস আমরা যদি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদা করার বিষয়টা বলেছেন, তো ইয়ামানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে আসলেন। ইয়ামান থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে কি ব্যাপার? তখন সে বলছে, ইয়ামানে তাদের লোকজন দেখা যায়, তাদের ধর্মীয় নেতা যারা, তাদের যে শাসক গোষ্ঠী, তাদেরকে তারা সিজদা করে, তাই আমি আপনাকে সিজদা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, যদি আমি কোনো মানুষ হয়ে মানুষকে কোনো কিছুকে সিজদা করার, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে, আমি তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, লাউ আমারতু আন তাসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি মহিলারাকে তার স্বামীদেরকে সিজদা করার জন্য আমি অনুমতি আদেশ করতাম। আমি যদি কাউকে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করার আদেশ করতাম, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে আমি আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে দেখেন এই স্ত্রীদের উপর কতটা অধিকার থাকলে, এমন একটা হুকুম দেওয়ার যদি নির্দেশ থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশ করতেন বলে যে মত ব্যক্ত করছেন, কতটা স্ত্রীর কাছে স্বামী সম্মানিত হলে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। তো আমরা যে কথাগুলো বলছিলাম, যদি দেখা যায় যে আমাদের স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য জীবনে কলহ, দ্বন্দ্ব, এগুলো আমাদের ছাড় দিয়ে চলতে হবে। প্রত্যেকটা জিনিস ধরে নিতে হবে না। স্ত্রী স্বামীকে ছাড় দিয়ে চলবে, স্বামী স্ত্রীকে ছাড় দিয়ে চলবে। এইভাবে যদি আমাদের ছাড় দেওয়ার যদি একটা মানসিকতা যদি সৃষ্টি হয়, তাহলে দেখা যাবে স্বামী স্ত্রীর মাঝে কলহ, দ্বন্দ্ব এইগুলো কিন্তু মুক্ত থাকবে। এটা শুধু এমনিতে নয়, এটা শরিয়ার বিধান মানার জন্য। আমরা কখনো চাই না শয়তানকে খুশি করতে। এখন যদি আমাদের মাঝে এমন পর্যায়ে চলে যাই, ঠুনকো একটা বিষয় নিয়ে তালাকের পর্যায়ে চলে যাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এখানে শয়তান আমাদের উপরে ভর করেছে, শয়তান আমাদের ওয়াসওয়াসা দিচ্ছে। সেই শয়তানের বিরুদ্ধে আমাদের কিন্তু প্রচেষ্টা, শয়তানের বিরুদ্ধে কিন্তু আমাদের সেই মুজাহাদা, সেটা কিন্তু আমাদের কিন্তু অটুট রাখতে হবে। শয়তানের বিরুদ্ধে আমার যুদ্ধ কিন্তু চিরন্তন। এমনিভাবে প্রত্যেকজনকেই কেউ যদি কারো স্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দেয়, তাহলে বুঝতে হবে এটা বন্ধু নয়, সেই শয়তানরূপী মানুষ আমাদের পারিবারিক জীবনকে কলহযুক্ত করতে এসেছে। আবার দেখা যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেই বেশি ঘটে। আরেকজন তার শুভাকাঙ্ক্ষী সেজে তাকে কিন্তু বিভিন্ন পরামর্শ দেয় স্বামীর সাথে সেই সংসার ভাঙ্গার জন্য। এটা কখনোই করা যাবে না। যখন আপনি একজন স্ত্রীকে রাগের বশবর্তী হয়ে তালাক দিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি এটা কি করলাম। সমাজে আপনাকে মানুষ হেয় প্রতিপন্ন করবে, কিংবা দেখা যায় যে আগের যেটা স্ত্রী সেটার প্রতি আপনার একটা ভালোবাসা থাকবে। এমনিভাবে প্রত্যেকটা মহিলাকেও কিন্তু এটা রাখতে হবে। আপনার শুভাকাঙ্ক্ষী যে আপনার ভাই বলবে
আপনার চাচা বলবে, আপনার মামা বলবে যে ওই ছেলের ভাত খেতে দেবো না, তোকে বাড়িতে পুষবো তাও ভালো সারা জীবন, এই কথা শুনে আপনি চলে যাবেন? আপনি যাওয়ার পর বুঝবেন যে আমার স্বামী আমার বট গাছ হয়েছিল। আপনি যখন চলে যাবেন কিছুদিন থাকার পর কিন্তু তাদের কাছে আপনি বোঝা হবেন, বোঝা। শুধু বোঝা নয়, আপনার যে মাথার চাল সেটা না থাকার কারণে আপনি থাকবেন, মানুষে কিন্তু আপনাকে অনেক রকমের কটু কথা বলবে যে এই স্বামীর ঘর সংসার করে খেতে পারলো না, এই করতে পারলো না, এই করতে, বিভিন্ন বদনাম করবে। এমনকি দেখা যাবে যে আপনার যদি অন্য জায়গাতে অনেকদিন বিয়ে শাদী না হয় তাহলে আপনার ব্যাপারে কিন্তু অনেক মন্তব্য করবে যে এই হয়তো কার সাথে পরকীয়া করে বা কি করে। আপনার কিন্তু সে সময় মনে হবে জমিনটা ফেটে যায় না কেন, আমি ঢুকে যাব। এই পরিস্থিতিগুলো আসবে, এইগুলো চিন্তা করে হলেও এই পারিবারিক জীবনকে কলহমুক্ত, দ্বন্দ্বমুক্ত একটু সহ্য করে হলেও পরস্পর ছাড় দিয়ে স্বামী স্ত্রীর মাঝে সেই দাম্পত্য জীবনকে কলহমুক্ত রেখে ইসলামের যে নির্দেশনাগুলো সেগুলো মেনে শয়তান যাতে করে খুশি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে এই দাম্পত্য জীবনকে ঠিক রাখার জন্য, অটুট রাখার জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, শয়তানের মুখে চুনকালি লাগার উদ্দেশ্যে আমরা এগুলো পালন করব। এগুলো কিন্তু আমল, এগুলো যদি আমরা খালেস নিয়াতে করতে পারি, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারি, এইগুলো কিন্তু আমল। স্ত্রীটা ভালো ছিল এই বলে যখন কিয়ামতে বলবে সৌভাগ্য, স্বামী যখন স্ত্রী বলবে স্বামীটা আমার ভালো ছিল কিয়ামতের দিন বললে এটা সৌভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক অটুট রাখার তৌফিক দান করুক এবং যে দাম্পত্য জীবনে যে কলহ নিরসনে ইসলামের যে নির্দেশনাগুলো অল্প কিছু আলোচনা করা হলো, সময় যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে এই জন্য আমরা আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ যারা শুনছে শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন হেফাজত করেন, সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানার তৌফিক দান করেন এবং সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সহিত রেখে এই দুনিয়ার জগৎ পরিত্যাগ করে আখিরাতে গিয়ে জান্নাতের অধিবাসী হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।